ফালাম্মাফতুরিদ রমাদান, রমজানের রোজা ফরজ হওয়ার পর আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, মান শাআ সামা ওয়া মান শাআ তারাকা। ও সাহাবারা, রমজানের রোজা ফরজ হয়ে গেছে, এখন তোমাদের মন চাইলে মুহররমের 10 তারিখের রোজা রাখবা, মন চাইলে তোমরা রাখবা না। এই হাদিস দ্বারা বোঝা যায় ওই দিন রোজা রাখা মুস্তাহাব, রাখলে সওয়াব, না রাখলে কোনো গুনাহ নাই। রাখলে সওয়াব, না রাখলে গুনাহ নাই। এই যে নবী বলছেন রমজানের রোজা ফরজ হওয়ার পর ওই রোজা এটা এখন রাখলে হবে, না রাখলে হবে। যদি রাখো সওয়াব, না রাখলে কোনো গুনাহ নাই। রাখলে কি জানি সওয়াব, আগের 1 বছরের গুনাহ মাফ। আল্লাহ রাত বানাইলেন, দিন বানাইলেন, একটা আরেকটার অনুগামী করে আল্লাহ বানাইলেন। রাতের পর দিন আসে, দিনের পর আবার রাত আসে। আল্লাহ কয়, জানোনি কেন বানাইলাম? লিমান আরাদা আইয়াযাক্কারা, যারা উপদেশ গ্রহণ করতে চায়, তারা যারা উপদেশ গ্রহণ করে নেয়। রাতের পর দিন যখন কোনো বান্দা পায়, বান্দা গবেষণা করবে, রাতের পর দিন আমাকে কে দিল, দিনের পর রাত আমাকে কে দিল, গবেষণা করলে পেয়ে যাবে রাতের পর যিনি দিন দেয়, দিনের পর যিনি রাত দেয়, নিশ্চয়ই তিনি কেউ না কেউ একজন আছে, তিনি হলেন আল্লাহ। তাই মানুষ গবেষণা করবে যে জিলহজ মাসের পরে মুহররম মাসটা আইসা বলল, হঠাৎ কিভাবে, এটা কে করলো? তো যারা উপদেশ গ্রহণ করে তারা উপদেশ চিন্তা করবে, এটা কে করলো। এরপরে কি করবে? আও আরাদা শুকুরা, এরা আল্লাহর শুকরিয়া আদায় করবে। তাহলে বোঝা গেল জিলহজ মাসের পরে যে মুহররম মাস পাইলাম, রাতের পরে যে দিন পাই, দিনের পরে রাত পাই, মাসের পরে মাস পাই, আমাদের শুকরিয়া আদায় করা দরকার। আলহামদুলিল্লাহ। সকালবেলা আমরা যখন ঘুম থেকে উঠি, আমি, আপনি, আমরা, এই মার্কেটের সবাই, আমাদের মধ্যে 2টা দল হয় সকালে ঘুম থেকে ওঠার পর। মুসলিম শরীফের 223 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লুন নাসি ইয়াগদু ফাবাইউন নাফসা ফামুতিকুহা আও মুবিকুহা। আমার উম্মত যখন সকালবেলা ঘুম থেকে ওঠার পর তাদের মাঝে 2টা দল হয়ে যায়। এক দল নিজেকে আল্লাহর কাছে বিক্রি করে দেয়, আরেক দল নিজেকে শয়তানের কাছে বিক্রি করে দেয়। সকালবেলা আমার উম্মতের এক দল নিজেরে আল্লাহর কাছে সঁপে দেয়, আল্লাহর কাছে সঁপে দিয়ে ইবাদতের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি লাভ করে। আরেক দল নিজেকে শয়তানের কাছে সঁপে দেয়, শয়তানের আনুগত্য করে নিজে জাহান্নামী হয়ে যায়। তো মানুষ 2 দল হয়ে যায়, এক দল জান্নাতি হয়ে যায় আল্লাহর ইবাদত করে, আরেক দল জাহান্নামী হয়ে যায় শয়তানের আনুগত্য করে। আল্লাহ আমাদের সকলকে, আমাদের সকালটা যেন আল্লাহর কাছে আমরা নিজেদেরকে বিক্রি করে আমাদের দিনটা শুরু করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এখন এই যে মুহররম মাস, এই মাস কবে থেকে শুরু হলো? সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলেন, নিশ্চয়ই মাসের গণনা যেদিন আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, সেই দিন থেকে মাসের গণনা আল্লাহর কাছে 12 মাস। আসমান জমিন যেদিন বানাইছেন সেদিন থেকে মাস সমূহের গণনা আল্লাহর কাছে কয় মাস? 12 মাস। তাহলে 12 মাস এটা মানুষের আবিষ্কার নয়, 12 মাসের গণনা এটা আল্লাহর পক্ষ থেকে তৈরি করা। মুহররম মাস আসলে 1ম তারিখ থেকে আমাদের মাঝে 2টা দল হয়ে যায়। এক দল নিজেকে আল্লাহর কাছে বিক্রি করে দেয়, আর এক দল নিজেকে শয়তানের কাছে বিক্রি করে দেয়। আল্লাহর কাছে যারা বিক্রি করে তারা মুহররম মাসের সম্মান রক্ষা করে, আর যারা শয়তানের কাছে বিক্রি করে দেয়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে শয়তানি কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের ঈমানটা বিলীন করে দেয়, ঈমান নষ্ট করে দেয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত এটা অবশ্যই আমাদের জন্য কষ্টের, অবশ্যই এটা আমাদের জন্য বেদনার। কিন্তু এই কষ্ট আর বেদনাকে কেন্দ্র করে ইসলাম বহির্ভূত কোনো কাজ করব আর আল্লাহ আমাদেরকে সমর্থন করবে, এটাও হবে না। শাহাদাত যেমন বেদনার, আবার এই শাহাদাতকে কেন্দ্র করে আমরা যদি কোনো অপকর্ম করি, অন্যায় কাজ করি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অবশ্যই গুনাহের।
একদিক দিয়ে শাহাদাতটা বেদনার, আরেক দিক দিয়ে এই শাহাদাতকে কেন্দ্র করে কোনো অন্যায় কর্ম করাটা এটা আরো বেদনার আমাদের জন্য, এটা আরো কষ্টের। কারণ শাহাদাতকে কেন্দ্র করে কোনো অন্যায় করা মানে আমি শয়তানের কাছে নিজেকে সঁপে দিলাম। ভাই কথাগুলো বুঝে আসছে সবার? পৃথিবীটা এমনই চলতেছে এখন। কেউ নিজেকে শয়তানের কাছে বিক্রি করে, কেউ নিজেকে আল্লাহর কাছে, কেউ মানুষের কোনো ব্যাখ্যা গ্রহণ করে। মানুষ আপনাকে বুঝাবে সিনেমা যে দেখা না যায়, এটা কোরআনের কই লেখা আছে, হাদিসের কোথায় লেখা আছে। একদল মানুষ আপনাকে বুঝাবে, বুঝানোর পর আপনার ভালো লাগবে, আইতো খুব সুন্দর কথা, এখন আপনি সিনেমা দেখতে হবে, তাই তার দলে আপনি যোগ দিবেন যেন আপনি সিনেমা দেখতে পারেন। ভাই আপনি তার দলে যোগ দিলেই সিনেমা দেখা জায়েজ হয়ে যাবে না, সেও জাহান্নামে যাবে, আপনিও জাহান্নামে যাবেন। তো মানুষ যেইভাবে ব্যাখ্যা দেয়, ওই ব্যাখ্যা যদি নিজের পক্ষে যায় তাহলে মনে করে এটাই হক, বাস ওই দলে সে নিজেকে লিপ্ত করে। আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্নাহ মোতাবেক যেন আমরা মরণ পর্যন্ত চলতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এখন দেখেন কি কয় আল্লাহ। তাহলে মাসের গণনা আল্লাহর কাছে কয় মাস? 12 মাস। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4 মাস সম্মানিত মাস। কোন 4 মাস সম্মানিত? এই 4 মাসের কথা আল্লাহ কোরআনে বলে নাই, আল্লাহ নবী হাদিসের মধ্যে জানায়া দিয়েছেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 3197 নাম্বার হাদিসের বর্ণনা, 3197। عن أبي بكرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, আজ-জামান কদ ইস্তাদারা কাহাইআতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। নবীজি বলেন, আল্লাহ আসমান জমিন যেদিন বানাইছেন ওই দিন থেকে সময় যেইভাবে আবর্তিত হচ্ছে, এখনো সময় ওইভাবে আবর্তিত হয়, সময় ওই রূপেই ফিরে আসছে। নবীজি বলেন, আস-সানাতু ইসনা আশারা শাহরা, মনে রাখবা তোমরা বছর হয় 12 মাসে। আল্লাহ বললেন বছর হয় 12 মাসে, আমাদের নবীও বললেন বছর হয় 12 মাসে। মিনহা আরবাতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টা মাস সম্মানিত। সালাসাতুন মুতাওয়ালিয়াত, 3টা মাস ধারাবাহিকভাবে। এই 3 মাস আপনারা গণেন, জুলহজ, জুলকাদা, জুলহজ্জা ওয়াল মুহাররম। দেখেন তো ধারাবাহিক 3টা কিনা? জিলকদ, জিলহজ, মুহররম, এই 3টা ধারাবাহিক না? আরেকটা ওয়া রজব মুজর বাইনা জুমাদা ওয়া শাবান, আরেকটা হলো জুমাদাল উখরা এবং শাবান মাসের মাঝখানে যে রজব মাস, এই 4টা মাস সম্মানিত। তাহলে আল্লাহর কাছে 4টা মাস সম্মানিত। কোন 4 মাস? জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই 4 মাস আল্লাহর কাছে সম্মানিত মাস। আমাদের নবীজি জীবনে 4টা কাজ ছাড়তেন না। বলেন তো কয়টা? এই 4টা যদি পারেন মনে রাখবেন। বলেন নবী কয়টা কাজ ছাড়তেন না? মরণ পর্যন্ত যদি পারেন এই 4টা আমল করেন। নাসাই শরীফ 2416 নাম্বার হাদিস, নবীজির বিবি আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। তিনি বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টা আমল এমন, যেই 4টা আমল আল্লাহর নবী কখনো ছাড়তেন না। 1 নাম্বার সিয়াম ইয়াউমি আশুরা, মুহররমের 10 তারিখের রোজা আল্লাহ নবী ছাড়তেন না। যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন জানার পর আল্লাহ নবী 10ই মুহররমের রোজা কখনো ছাড়তেন না। 2 নাম্বার ওয়াল আশরা, জিলহজ মাসের প্রথম দশকের রোজা আল্লাহ নবী ছাড়তেন না। 3 নাম্বার ওয়াসিয়ামা সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসের 3টা রোজা 13, 14, 15 তারিখের রোজা আল্লাহ নবী ছাড়তেন না। চন্দ্র মাসের 13, 14, 15। ব্যবসায়ী ভাইয়েরা রাখেন, ব্যবসায় বরকত হবে অনেক। তাহলে 1 নাম্বার 10ই মুহররমের রোজা ছাড়তেন না। 2 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজের প্রথম দশকের রোজা ছাড়তেন না। 3 নাম্বার প্রত্যেক মাসে আইয়ামে বীজের 3টা রোজা 13, 14, 15 এগুলা ছাড়তেন না।
4 নাম্বার ওয়া রাকাতাইনি ক্বাবলা সালাতিল গাদাত, ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত নবী কখনো ছাড়তেন না। এখন তো আমরা সুন্নত উঠায়া দেওয়ার ফিকিরে আছি, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নত ছাড়তেন না। তো ফজরের আগের 2 রাকাত সুন্নত তো কখনোই ছাড়বেন না, আর বাকি 3টা যদি সম্ভব হয় তাহলে আমল করবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এ হলো গুরুত্ব। 4 নাম্বার কথা, মুহররমের রোজার ফজিলত, আশুরার রোজা না, মুহররমের রোজার ফজিলত। মুহররমের রোজার কি ফজিলত? মুহররমের রোজার ফজিলত হলো, আমরা মুসলিম শরীফের একটা হাদিস থেকে জানবো, 2645 নাম্বার হাদিস। আর আমাদের মাদ্রাসার যে পাঠ্যপুস্তক, এই পাঠ্যপুস্তক অনুযায়ী 1163 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফযালুস সিয়াম বা'দা শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পরে আল্লাহ নবীর কাছে সবচাইতে শ্রেষ্ঠ রোজা হলো মুহররম মাসের রোজা। এখান থেকে বোঝা যায় এই 10 পর্যন্ত আপনি ডেলি রাখতে পারেন, অথবা মুহররম মাসে ফজিলত হিসাবে রোজা রাখতে পারেন, কালকে, পরশু, 9, 10, 11 রাখতে পারেন। নবীজি বললেন, আফজালুস সিয়ামি বা'দা শাহরিল্লাহ বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পরে আল্লাহর নবী বলেন, আল্লাহর মাস মুহররমের মাসের রোজা সবচাইতে মর্যাদাপূর্ণ। এই হাদিসে আল্লাহর নবী আরেকটা কথা বলেন, যদি পারেন এই আমলটাও করবেন। ওয়াস সালাত, নবী বলেন, আফজালুস সালাতি বা'দিল ফারিদা সালাতুল লাইল। ফরজ নামাজের পর আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ নামাজ হলো রাতের তাহাজ্জুদের নামাজ। ফরজ নামাজের পর আল্লাহর কাছে শ্রেষ্ঠ নামাজ তাহাজ্জুদের নামাজ। আর ফরজ রোজা, রমজান মাসের এই রোজার পর আল্লাহর কাছে শ্রেষ্ঠ রোজা হলো মুহররম মাসের রোজা। এ হলো আপনার মুহররম মাসের রোজার ফজিলত। আশুরার রোজার ফজিলত, আশুরা মানে 10 মুহররম। এই রোজার ফজিলত কি? এই রোজার ফজিলতটা আমরা তিরমিজি শরীফের হাদিস থেকে জানি, 752 নাম্বার হাদিস তিরমিজি শরীফের। আন আবি কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজির সাহাবা আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, قال আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আপনারা যদি 10 মুহররমের রোজা রাখেন, আল্লাহ নবী কয় 10 মুহররমের রোজার ব্যাপারে আমার আশা, আল্লাহ তার জীবনের আগের 1 বছরের গুনাহ মাফ করে দেয়। মুহররমের রোজা রাখলে, 10 তারিখের রোজা, আল্লাহ তার আগের 1 বছরের গুনাহ মাফ করে। আল্লাহ আগের 1 বছর আর পরের 1 বছরের গুনাহ মাফ করে কোন রোজায়? কেউ বলতে পারবেন? হ্যাঁ, আরাফা। কোন রোজা? আরাফা। মাশাআল্লাহ। 9 জিলহজের রোজায় আল্লাহ আগের 1 বছরের আর পরের 1 বছরের গুনাহ মাফ করে। আর 10 মুহররমের রোজা আল্লাহ আগের 1 বছরের গুনাহ মাফ করে। এ হলো 10 মুহররমের রোজা রাখার ফজিলত। 6 নম্বর কথা, মুহররম মাসের 10 তারিখে আমাদের করণীয় কি? মনে রাখবো, আমাদের 2টা করণীয়। বলেন কয়টা? 1 নাম্বার সারাদিন রোজা অবস্থায় কাটানো, 2 নাম্বার তওবা করা। 1 নাম্বার সারাদিন রোজা অবস্থায় কাটানো, 2 নাম্বার বেশি বেশি তওবা করা। সারাদিন রোজা অবস্থায় কেন কাটাবেন? দলিল বুখারী শরীফের 2006 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদ্দালাহু আলা গায়রিহি ইয়ানি হাদাল ইয়াউম ইয়াউমা আশুরা। নবীজি বলেন, নবীজির সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ নবীকে দিনকে মর্যাদা দেওয়ার ক্ষেত্রে, কোনো দিবসকে মর্যাদা দেওয়ার ক্ষেত্রে এই মুহররমের 10 তারিখের চাইতে অন্য কোনো দিনকে এত মর্যাদা দিতে আমি দেখি নাই। ইবনে আব্বাস বলেন, মুহররমের 10 তারিখকে দিন হিসাবে নবী যতটা মর্যাদা দিছে, এত মর্যাদা দিতে আর কাউকে দেখি নাই। আর কি বলেন? ওয়া হাযা শাহর ইয়ানি শাহর রমাদান,
মাস হিসাবে রমজান মাসের চাইতে এত মর্যাদা আর কোনো মাসকে দিতে দেখি নাই। তাহলে দুইটা জিনিস শিখলাম এই হাদিসে। মাস হিসাবে নবীর কাছে শ্রেষ্ঠ মাস রমজান, দিন হিসাবে শ্রেষ্ঠ দিন মুহররমের 10 তারিখ। ঠিক আছে না? গুরুত্ব দিতেন। এই হাদিসে পাইলাম রমজানের মুহররমের রোজার গুরুত্ব নবী দিতেন। তাই আমরা মুহররমের 10 তারিখে আমাদের কাছে গুরুত্বপূর্ণ কাজ রোজা রাখা। এখন কথা হলো তওবা করা। এটার দলিল কই আছে? এটার দলিল আছে তিরমিজি শরীফের 741 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আলী রাদিয়াল্লাহু তাআলা। এক ব্যক্তি হযরত আলীকে প্রশ্ন করলেন, ও নবীর সাহাবা হযরত আলী, আপনার কাছে আমি জানতে চাই একটা বিষয়। কি? আইয়ু শাহরিন তা'মুরুনি বা'দা রমাদান আন আসুমা। রমজান মাস ছাড়া, রমজানে তো রোজা রাখবই, রমজান ছাড়া আর কোন মাস আছে যেই মাসে আপনি আমাকে রোজা রাখতে বলেন? আলী বললেন, তুমি আমাকে যেই প্রশ্নটা করলা, আমার জীবনে একটা লোক ছাড়া আর কাউকে দেখি নাই এই প্রশ্নটা নবীকে করতে। আবার বলছি, তুমি যেই প্রশ্নটা আমারে করলা, আমি জিন্দিগিতে একটা লোকরে দেখছি এই প্রশ্নটাই নবীরে করছে, আর কাউরে দেখি নাই। অর্থাৎ রমজান ছাড়া আর কোন মাসে রোজা রাখার গুরুত্ব বেশি, আমি এক ব্যক্তিরে দেখছি, উনি নবীরে এই প্রশ্নটা করছে। আমাদের নবী জবাব দিলেন, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান ফাসুমিল মুহররম। রমজান মাসের পরে যদি তুমি অন্য কোনো মাসে রোজা রাখতে চাও, তাহলে তুমি মুহররম মাসে রোজা রাখো। কোন মাসে? মুহররম। কেন? মুহররম মাসে এমন একটা দিন আছে যেই দিনে তাবাল্লাহু আলা কওম, আল্লাহ পাক রব্বুল আলামিন এক সম্প্রদায়ের তাওবা কবুল করে নিয়েছেন। ওয়ায়াতুবু ফীহি আলা কওমিন আখারিন। আল্লাহর নবী বলেন, কিয়ামত পর্যন্ত অন্যান্য উম্মতের তওবাও আল্লাহ কবুল করে নেবেন। একটা দিন যেই দিনে আল্লাহ এক দলের তওবা কবুল করেছে, কিয়ামত পর্যন্ত অন্যদের তওবা আল্লাহ কবুল করবেন। ওই দিনটা কবে বলেন তো? 10ই মুহররম। তাহলে আমরা পেয়ে গেলাম দ্বিতীয় তওবা করা। 1 নাম্বার রোজা রাখা, 2 নাম্বার তওবা করা। তওবা কেমনি করবেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা শর্ট। আরেকটু যদি বাড়াইতে পারেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলেন তো একটু। আর যদি বলেন না হুজুর আরেকটু, আমগো নবীজি যেটা পড়তেন বেশি এটাই শিখান, শিখামো এটা। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা নবীজি পড়তেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। নবীজি বলেন, আমি দৈনিক 70 বার, আরেক বর্ণনায় 100 বার আমি আল্লাহর কাছে তওবা করি, ইস্তেগফার করি। নবীজির জানি কয়টা গুনাহ আছে? গুনাহ তো উনি দৈনিক এতবার ইস্তেগফার তওবা করে, আর আমি আপনি ডেলি তো মনে হয় কয়েক হাজার বার করি। আফসোসের বিষয়, নবীর গুনাহ নাই, উনি দৈনন্দিন এতবার তওবা করতে পারে। আপনাদের কি কাজ? দোকানদার যারা আছেন, কাস্টমার নাই, কাজ নাই, বাস আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরে ভাই, আস্তাগফিরুল্লাহর বরকত তো জানেন না? কোরআনে আসছে, ইস্তেগফার যারা পড়ে তাদেরকে আল্লাহ রিজিক দেয়। আপনার দোকানে আল্লাহ রিজিক পাঠাবে। হ্যাঁ, এটা কোরআনের কথা, হাদিসে তো আছে, কোরআনেও আছে। কোরআনে কি আছে জানেন? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ পাক আকাশ থেকে মুষলধারে বৃষ্টির মতো তোমাদেরকে রিজিক দান করবেন। আর কি, বসে বসে ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন। এখন জানেন কেন ইস্তেগফার পড়লে রিজিক আসে? কেন? গুনাহ যত কম হয় আল্লাহ তাকে তত হালাল রিজিক দেয়। ইস্তেগফারে গুনাহ কমে, তাই হালাল রিজিক বাড়ে। আল্লাহ আমাদেরকে আমল গুনাহ করার তৌফিক দান করেন। এগুলো 6 নাম্বার কথা। 7 নাম্বার, রোজা কয় তারিখে রাখবেন? প্রথম কথা, উত্তম হলো 9-10 তারিখে রাখা। বলেন, উত্তম কয় তারিখে রাখা? 9-10 তারিখে। তাহলে উত্তম হলো 9 এবং 10 তারিখে রাখা। যদি না পারেন তাহলে 10-11। উত্তম হলো 9-10, না পারলে 10-11। আগে 9-10-এর দলিল নেই আমরা। প্রথমে হলো 9-10, এটা কোথায় আছে? তিরমিজি শরীফের 755 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে,
عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال أمر رسول الله صلى الله عليه وسلم بصوم يوم عاشوراء আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আল্লাহর নবী মুহররমের 10 তারিখে রোজা রাখতে সাহাবাদেরকে আদেশ করেছেন। 10 তারিখে রোজা রাখতে আদেশ করেছেন। হাদিসের শেষে ইবনে আব্বাস বলেন সুমুত্তাসিআ ওয়াল আশিরা, তোমরা 9 তারিখে রোজা রাখো এবং 10 তারিখে রোজা রাখো। এই তোমরা 9 তারিখে রোজা রাখো এবং 10 তারিখে রোজা রাখো। আরেকটা হাদিস শুনলে আপনারা এই ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। মুসলিম শরীফের 2556 নাম্বার হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী 1134 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারীও আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা, নবীজি মুহররমের 10 তারিখে রোজা রাখলেন। এই হাদিসটা মন দিয়ে বুঝেন, একটা মজার হাদিস। মুহররমের 10 তারিখে নবী রোজা রাখছে। সাহাবাদেরকেও নবী রোজা রাখতে বললেন, সাহাবারা রোজা রাখলেন। রোজা রাখা অবস্থায় সাহাবারা আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাযা ইয়াউমুন তুআযযিমুহুল ইয়াহুদু ওয়ান নাসারা, আমাদেরকে যে আপনি 10ই মুহররম রোজা রাখাইলেন। নবীজি কয় তাই নাকি? কয় হ্যাঁ। আল্লাহ নবী বললেন, ঠিক আছে শোনো তোমরা, ফাইদা কাদাল আমুল মুকবিল, আগামী বছর যখন আবার মুহররম মাস আসবে, সুমনাল ইয়াউমাত তাসিআ, 9 মুহররম রোজা রাখবো। 9 তারিখেও রাখবো, 10ও রাখবো। আগামী বছর মুহররম মাস আসলে তাদের বিরোধিতা করে আমরা সবাই 9 তারিখে রাখবো, 10 তারিখে। হাদিসের শেষে আসছে ওয়ালাম ইয়াতিল আমুল মুকবিলু হাত্তা তুওয়াফিয়া রাসূলুল্লাহ, আগামী বছর আসার আগে আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নেয়। আগামী বছর মুহররম মাস আর পায় নাই, এর আগে নবীজি ইন্তেকাল, নবীজি চলে গেছে দুনিয়া থেকে। এই হাদিসে বুঝলাম নবীজি বলেন আগামী বছর মুহররম আসলে আমরা সবাই 9 তারিখেও রাখবো, 10 তারিখে রাখবো। আচ্ছা আরেকটা হাদিস শোনেন, এটাতে আরো স্পষ্ট। এটাও মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 2557, মানে আগের হাদিসের পরের হাদিস। এই হাদিসে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইন বাকিতু ইলা কাবিল, আমি যদি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকি, নবীজি বললেন আমি যদি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকি, লাসুমান্নাত তাসিআ, অবশ্যই অবশ্যই আমি 9 তারিখে রোজা রাখবো। তাহলে হাদিস দ্বারা বোঝা যায় 9 এবং 10 রাখা উত্তম। 10 তারিখে রাখবো 10ই মুহররম, আর 9 কেন রাখবো? ইহুদিদের বিরোধিতা করার জন্য। এখন কেউ আপনারা 9 তারিখে রাখতে পারেন নাই, 10 তারিখে রাখলেন, রাখার পর এখন কি করবেন? 11 তারিখ রাইখা, কয় তারিখ? দলিল সহিহ ইবনে খুজাইমা হাদিসের কিতাব 3 নম্বর খণ্ড 506 নম্বর পৃষ্ঠা। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, তিনি বলেন সুমু ইয়াউমা আশুরা, তোমরা মুহররমের 10 তারিখে রোজা রাখো। সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান বা আও বা'দাহু ইয়াওমান, হয়তো 9 তারিখে রোজা রাখো, না হয় 11 তারিখে রোজা রাখো। এই যে পেয়ে গেলাম দলিল, হ্যাঁ 9 বা 11। বাকি 9-এর বর্ণনা অনেক বেশি, এই জন্য 9-10 রাখা উত্তম। কিন্তু কেউ যদি না রাখতে পারেন তাহলে 10-11। আল্লাহ আমাদেরকে 10ই মুহররমের এই রোজার গুরুত্ব বুঝে আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 8 নাম্বার কথা, 10ই মুহররম রোজা রাখার হুকুম। 10ই মুহররম রোজা রাখা মুস্তাহাব। বলেন 10ই মুহররম রোজা রাখা কি মুস্তাহাব? দলিল মুসলিম শরীফের 2532 নাম্বার হাদিস। এই হাদিস দ্বারা বোঝা যায় 10ই মুহররম রোজা রাখা মুস্তাহাব। কিভাবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10ই মুহররম রোজা রাখতেন। জাহিলি যুগের মানুষরাও রোজা রাখতো, মুসলমানরাও রোজা রাখতো রমজানের রোজা ফরজ হওয়ার আগে। নবীজি সাহাবাদেরকে আবশ্যকীয়ভাবে রোজা রাখাইতেন। ফালাম্মা ফুরিদ রমাদান, রমজানের রোজা ফরজ হওয়ার পর আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, মান শাআ সামা ওয়া মান শাআ তারাকা, ও সাহাবারা রমজানের রোজা ফরজ হয়ে গেছে, এখন তোমাদের মন চাইলে মুহররমের 10 তারিখের রোজা রাখবা, মন চাইলে তোমরা রাখবা না। এই হাদিস দ্বারা বোঝা যায় ওই দিন রোজা রাখা মুস্তাহাব, রাখলে সওয়াব, না রাখলে কোনো গুনাহ নাই। রাখলে সওয়াব, না রাখলে গুনাহ নাই। এই যে নবী বলছেন, এ রমজানের রোজা ফরজ হওয়ার পর
ওই রোজা এটা এখন রাখলে হবে, না রাখলে হবে। যদি রাখো সওয়াব, না রাখলে কোনো গুনাহ নাই। রাখলে কি জানি সওয়াব, আগের 1 বছরের গুনাহ মাফ। 9 নাম্বার কথা, মুহররমের 10 তারিখে যা করবেন না। 1 নাম্বার, কোনো তাজিয়া মিছিলে যাবেন না। কি মিছিলে যাবেন না? তাজিয়া মিছিলে যাবেন না। যারা যায় তাদেরকে দাওয়াত দিয়ে না যাওয়ার কথা বলা, এ হলো 1 নাম্বার। তাজিয়া মিছিল কবরের মতো একটা বানায়, এটার সামনে নজরানা পেশ করা আর এই নজরানা খাওয়া, এগুলা খাবেন না। বিশেষ করে মুহররমের দিন কেউ হাদিয়া দিলে নিতে বড় সাবধান। মিষ্টি জাতীয় কিছু দিলে আল্লাহ জানে কোন জায়গার মিষ্টি, কে জানে, এই জন্য নিতে বড় সাবধান। খিচুড়ি নিতে বড় সাবধান। কোন নিয়তে খিচুড়ি পাকাইছে আল্লাহ ভালো জানে। 1 নাম্বার নজরানা পেশ করে তাজিয়া মিছিল বের করা। 2 নাম্বার মুরসিয়া পাঠ করা। একটা ঘরের মধ্যে মুরসিয়া পাঠ কইরা এটার কেন্দ্র করে অনেক কুসংস্কার হয়, এগুলাতে না যাওয়া। 3 নাম্বার মাতম করা। 10ই মুহররম হারাম মাতম করা। সহিহ বুখারী হাদিস নাম্বার 1298, সহিহ ইবনে মাজাহ হাদিস নাম্বার 1584 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা মিন্না মান দরাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুবা। যারা নিজেদের শরীরে আঘাত করে, যারা নিজেদের জামা কাপড় টেনে হিসড়ে ছিঁড়ে ফেলে, আল্লাহ নবী কয় তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তারা কি না? আমি বুঝি না এই হাদিস কেন বুঝে না মানুষ। নবীজি বললেন শরীরে আঘাত করে, জামা কাপড় টেনে ছিঁড়ে ফেলে, নিজেদের শরীরে আঘাত করে। বলেন তো আঘাত কি কম না আরো বেশি করে শরীর রক্তাক্ত বানায়? আল্লাহ নবী কয় তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। ওয়াদা বিদআওয়াল জাহিলিয়া, জাহিলি যুগের মতো তারা মাতম করে, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। সহিহ বুখারীর বর্ণনা 1296 নাম্বার হাদিসে আল্লাহ নবী বলেন, যারা মাতম করে ইন্না রাসূলুল্লাহি বারিউম মিনাস সালিকা ওয়াল হালিকা ওয়াশ শাক্কা। যারা মাতম করে, যারা বিলাপ করে, যারা চিৎকার চেঁচামেচি করে, আল্লাহ নবী কয় আমি তাদের থেকে মুক্ত, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। তাদের সাথে আমার কোনো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার একটু আগে ওনার বোনকে উনি বলছে, সাবধান, আমি বিদায় নেওয়ার পর আমারে কেন্দ্র করে উল্টাপাল্টা কিছু করবা না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে। এরপরে ওনার ভক্ত যারা দাবি করে নিজেদেরকে উল্টাপাল্টা করে, শরীয়ত বহির্ভূত কাজ করে, তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রকৃত ভক্ত না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রকৃত ভক্ত তারা যারা ইসলামের মধ্যে থেকে ওনাকে ভালোবাসে, ওনাকে মহব্বত করে। তো নবীজি বললেন তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। তাহলে মাতম করা যাবে না। মাতম করা শয়তানের কাজ। বলেন তো কার কাজ? একটা কিতাব আছে নাম আল জামিউস সগীর, এই কিতাবের 4201 নাম্বার হাদিস। নবীজির মেয়ে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছে। মারা যাওয়ার পর নবীজির নাতি কয়জন? হ্যাঁ, হঠাৎ একটা কথা মনে পড়ছে, নবীর নাতি কয়জন? হ্যাঁ, নবীজির নাতি কয়জন? হ্যাঁ, কয়জন? টেনশনে আছে কি সারা জীবন তো হাসান হুসাইন উনছি, তো এটাই তো কমু হুজুর, আপনি হা কমু না না কমু, সবাই একটা টেনশনে আছে। নবীর নাতি 5 জন। কয়জন? নাতনি 3 জন। কয়জন? তো বাকিদেরকে ভালোবাসেন না কেন? খালি 2 জনকে ভালোবাসেন। নাতি কয়জন? নাতনি 3 জন। 5 নাতির নাম শোনেন। আলী, কি নাম? আব্দুল্লাহ, হাসান, হুসাইন, মুহসিন। কয়জন হইল? প্রথম একজনের নাম আলী, কি নাম? ছোটবেলায় মারা গেছে। দ্বিতীয় আব্দুল্লাহ, 6 বছর বয়সে মারা গেছে। 3 হাসান, হুসাইন, মহসিন। নাতনি 3 জন। একজনের নাম উমামা, আরেকজনের নাম জায়নাব, আরেকজনের নাম উম্মে কুলসুম। এই 3 জন। নবীজির মেয়ে জয়নবের ঘরে 2 জন সন্তান। একজনের নাম আলী, আরেকজনের নাম উমামা। এ হলো 2 জন, মানে ভাই বোন। নবীজির আরেক মেয়ে নাম হলো রুকাইয়া, তার ঘরে সন্তান 1 জন, নাম আব্দুল্লাহ। এ হলো মোট 3 জন। নবীজির কন্যা ফাতেমা, যার ঘরে সন্তান আপনারা খালি জানেন 2 জন, হাসান হোসাইন, ওনার সন্তান 5 জন। কয়জন? 5 জন। হাসান, হোসাইন, মহসিন, জয়নব, উম্মে কুলসুম। কেন মনে আসছে জানেন? ওই জয়নব শব্দটা কওয়াতে এইগুলো মনে আসছে। নবীজির মেয়ে জয়নব মারা গেছে। কে মারা গেছে? নবীজির মেয়ে জয়নব। এরপরে মনে আসছে দেখি একটু করে জিজ্ঞাসা করে কি কয়, তো মনে যেটা ধারণা এটাই কইছে। সারা জীবন হচ্ছে হাসান হুসাইন, আর কিছু শোনে নাই।
আল্লাহ যে আমগরে কবে মুক্ত করব। ইসলামের সঠিক জ্ঞানের অভাব অনেক বেশি আমাদের, ঠিক না? আমরা 2-4টা মাসালা নিয়ে কিলাকিলি খালি লাগিয়ে রাখি, আর যে কত কিছু আমরা জানি না, নিজেরাও জানি না। নবীজির মেয়ে জয়নব মারা গেছে। মারা যাওয়ার পর ফাবাকাতিন নিসা, নারীরা কান্না শুরু করছে। হযরতে ওমর লাঠি নিয়ে কয়, এই চুপ সব। নারীরা কান্না শুরু করছে। ফাজালা ওমর ইয়াদরিবুহুন্না বিসাউতিহি, চাবুক এভাবে ধরছে শব্দের উপর। সাউতুন, এই চুপ, থামো থামো, একদম খবর। আর ওমর যদি লাঠি ধরতো না, নারী পুরুষ সব ভয়ে চুপচাপ থাকতো। এ নারী কোন আর পুরুষ কোন ভয়ে কথা বলতো না। এখন এইভাবে লাঠি ধরছে। নবীজি বললেন, মাহলান ইয়া ওমর, ওমর একটু নরম হোক, একটু দয়া করো, একটু থামো। এবার আল্লাহ নবী বললেন, শোনো তোমরা, মাহমা ইয়াকুনু মিনাল আইন ওয়াল কল, চোখের পানি যদি চোখ থেকে আসে আর যদি কলব থেকে পানি বের হয়, চোখের যদি পানি আসে অটোমেটিক পানি বের হয় কারো মোহাব্বতে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোহাব্বতে। আল্লামা ইকবালের একটা কবিতা আছে, এই কবিতা যতবার শুনি আমার ততবার চোখের পানি আসে। মুঝে কুফাওয়ালো, দেখবেন আছে, এটা গজল আছে, হ্যাঁ, কুফাওয়ালারা আমার ডাইকা নিয়া এভাবে অত্যাচার করছে। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে যখন আমি এই কবিতা শুনি আল্লামা ইকবালের, চোখ দিয়ে পানি আপনাদেরও আসবে, শুনে দেখেন। কুফাবাসী আমারে ডাইকা নিছে, নিয়ে আমার এইভাবে অত্যাচার করলো, আমার সাথে এইভাবে নির্মম আচরণ করলো, আর নিজে সইতে পারবেন না। তো অটোমেটিক চোখের পানি আসা, নবীজি বলেন এটা আল্লাহর পক্ষ থেকে রহমত, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। এবার দেখেন কি কয়, ওয়া মাহমা ইয়াকুনু মিনাল লিসান, চোখের পানি যদি তোমার জিহ্বা দিয়ে হয়, মানে জিহ্বা দিয়ে মানি, জিহ্বা দিয়ে মানি আহ আহ শেষ হয়ে গেল জিহ্বা দিয়া। তো জিহ্বা দিয়া 10 তারিখে দেখবেন জোরে জোরে কি জানি একটা আওয়াজ করে, ওই আওয়াজটা আমি এখানে দিতেও পারবো না, হ্যাঁ, একটা আওয়াজ করে আর শরীরে পিঠায়। নবীজি বলে, আমি কি কইছি কি, নবীজি বলেন যেটা আমার বয়ানের একটা ধারা আছে, সেটা হলো আমার বয়ানে কারো সমালোচনামূলক কোনো আলোচনা হবে না, হ্যাঁ। তো এই জন্য আমি শুধু বলবো, বাকি এটা কারো গায়ে লাগতে পারে কি, তো যার গায়ে লাগবে সে ঠিক হয়ে যাবে, তাইলেই হয়। আপনি দেখবেন সাধারণত আমি কারো নাম কখনো কিচ্ছু বলি না, বলে যাব কোরআন সুন্নাহ, এটা কারো পক্ষে যাবে কারো বিপক্ষে যাবে। হ্যাঁ, কারো বিপক্ষে গেলেও যে সেটা মানতে হবে, দলিল আছে। নাসাই হাদিস নাম্বার 4149 নাম্বার হাদিস, নাসাই 4161 নাম্বার হাদিস, নাসাই 4191 নাম্বার হাদিস, নাসাই 4181 নাম্বার হাদিস, নাসাই 4189 নাম্বার হাদিস। নবী সাহাবাদেরকে বায়াত নিছে যে তোমার পক্ষে যাক বিপক্ষে যাক আমার কথা মানতে হবে। তো আমিও কোরআন সুন্নাহ বলবো, এটা আপনার পক্ষে যাবে বিপক্ষে যাবে, কার বিপক্ষে যাবে তা আমি জানি না, কার পক্ষে যাবে তাও জানি না। বাকি আমার উসুল হলো আমি কারো নাম নেই না, মেনে নেবেন, আপনি মেনে নেবেন। মন চাইলে আপনি যদি মনে করেন মানবেন না, তো আপনি কিয়ামতের মাঠে মাইর খাওয়ার জন্য রেডি হন। তো নবী বললেন, মাহমা ইয়াকুনু মিনাল লিসান, যদি জিহ্বা দিয়ে বের হয় কান্না, মানে জিহ্বা দিয়ে উল্টা পাল্টা কথা বের হয়। ওয়া মিনাল ইয়াদ, জিহ্বা আর হাত দিয়ে যদি, দেখেন কি আশ্চর্যভাবে হাদিসটা মিলে গেছে, জিহ্বা আর হাত দিয়ে যদি বের হয় কান্না, মানে যদি তোমার শোকটা জিহ্বা থেকে হয় আর হাত থেকে হয়, এর মানে জিহ্বা দিয়ে উল্টা পাল্টা আওয়াজ, হাত দিয়ে শরীরে আঘাত। ফামিনাশ শয়তান, আল্লাহ নবী কয় এটা শয়তানের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? এই জন্য নবী বললেন, ইয়াকুন্না ওয়া নাঈকাশ শাইতান। মেশকাত শরীফে হাদিসটা আছে, মেশকাতের ছাত্র থাকলে দেখবেন মেশকাতেও আছে এটা। তাল জামিউস সগীর 4201 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে নবীজি বলেন, জিহ্বা দিয়ে যেটা বের হয় আর হাত দিয়ে যে আঘাত হয় শরীরে, এটা শয়তানের পক্ষ থেকে। অটোমেটিক চোখ দিয়ে পানি বের হলে এটা আল্লাহর পক্ষ থেকে। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য অবশ্যই আমরা 10ই মুহররম অবশ্যই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ নবীর যত শাহাদাত বরণ করছে, নবীর সাহাবা যত, সবার জন্য আমরা দোয়া করব, সবার জন্য আমরা চোখের পানি আনবো, সবার জন্য আমরা কষ্ট প্রতিদিন পাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কষ্ট আমরা শুধু 10ই মুহররম পাই এমন না, আমরা সারা বছর সারা জীবন ওনার জন্য কষ্ট পাই। তাই মোহাব্বতের দাবিদার আমরা বেশি। একদল শুধু 10 তারিখে পায় আর আমরা সারা জীবন পাই, তো কারা মোহাব্বত করে বেশি? আমরা। এই গেল 9 নাম্বার কথা। তাহলে আপনার মাতম করা যাবে না, ওই মুহররমের 10 তারিখে মাতম করা যাবে না। 3, ওই দিন যে কর্ম নিষেধ। 1 নাম্বার তাজিয়া, 2 নাম্বার মুরসিয়া, 3 মাতম, 4 নাম্বার খিচুড়ি বাঁকানো, কোনো নিয়ত করে আর কি, উল্টাপাল্টা নিয়ত করে। খিচুড়ি আজকে খাইতে পারেন না, আজকে খান না কেন?
কোনো নিয়ত করে। 5 নাম্বার পিপাসার্তকে পানি পান করানো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে 70 জন ছিল, 71 জন, তাদেরকে 61 হিজরি 10ই মুহররম তারা পানি দেয় নাই। তো এই কষ্টে পিপাসার্তদের 10ই মুহররম পানি পান করায়। আজকে কি দোষ করছে? এই যে ওনারা এই জায়গায় গরমে বসে রয়েছে, শরবত নিয়ে আপনি বসেন সামনে, ওই দিন কেন? তার মানে আপনার কষ্ট শুধু 10ই মুহররম লাগে, আমাকে তো কষ্ট ডেলি হয়। আমরা তো এই পিপাসার্তদের জন্য ডেলি কষ্ট পাই, আর আপনারা শুধু 10ই মুহররম পান। তাহলে মহব্বত কাদের বেশি? আমাদের। আপনি পানি আজকে খাওয়ান, ওই দিনকে কেন্দ্র করা, এটা কুসংস্কার। 5। 6 নাম্বার বাচ্চাদেরকে খালি পায়ে রাস্তায় ছেড়ে দেওয়া বরকতের নিয়তে, আল্লাহ জানে কোত্থেকে পাইছি কথা। 7 নাম্বার ঢোল তবলা বাজানো। কি বাজানো? ঢোল তবলা। এখন একটা হাদিস বলবো, আমার সাথে এই হাদিসটা সবাই মুখস্থ করবেন। আস-সিলসিলাতুস সহিহা একটা কিতাব আছে, 427 নাম্বার হাদিস। এই হাদিসে আসছে সাউতানে মালউনান, অভিশপ্ত আওয়াজ 2টা। বলেন তো অভিশপ্ত আওয়াজ কয়টা? দেখেন তো বিভিন্ন মার্কেটে এই অভিশপ্ত আওয়াজটা আছে কিনা। 1 নাম্বার সৌতু মিজমারিন ইনদা নি'মা, কোনো নিয়ামতের সময়, আনন্দ উপভোগের সময়, কোনো আনন্দ উল্লাসের সময় ডেক সেট বাজানো, গান বাজানো, ঢোল তবলা বাজানো। দোকান উদ্বোধনের সময় গান বাজানো। বাটা দোকান এপেক্সের জুতার উদ্বোধনের করার দিন, ফ্রি দেওয়ার দিন 50% ছাড়, এটা অভিশপ্ত আওয়াজ। হ্যাঁ, এটা অভিশপ্ত আওয়াজ, এটা অভিশপ্ত আওয়াজ। তাহলে বলেন তো গায়ে হলুদের পার্টির মধ্যে গান বাজানো, এটা কি আওয়াজ? এটা আনন্দ না? গায়ে হলুদ আনন্দ না? হ্যাঁ। বিয়ের দিন মেয়েটাকে অন্য বাড়িতে পাঠাবে, ওই দিন গান বাদ্য বাজানো, বিয়ের আনন্দকে উল্লেখ করে, উপলক্ষ করে। বলেন তো এই আওয়াজটা কিসের আওয়াজ? আরে মানুষ কত অবুঝ, নিজের মেয়েটাকে আরেক জায়গায় পাঠায়, অভিশপ্ত আওয়াজের মাধ্যমে পাঠায়। অভিশপ্ত আওয়াজ দিয়া মেয়েটারে আরেক বাড়িতে পাঠায়। মানুষ কতটা অবুঝ। তাহলে 1 নাম্বার। 2 নাম্বার ওয়াইলিন ইনদা মুসিবা, বিপদের সময় মুখ দিয়া ধ্বংসাত্মক কোনো শব্দ উচ্চারণ করা আর নিজের শরীরে আঘাত করা, এটাও শয়তানের আওয়াজ, এটা অভিশপ্ত আওয়াজ। বিপদের সময় ধ্বংসাত্মক কোনো আওয়াজ মুখ দিয়ে বের করা, আহ আহ অমুকে চলে গেল, সে চলে গেল, আজরাইল আমার ঘরটা চিনলো আর কারো ঘর চিনলো না। যাই হোক, আমি এটা দিয়ে বুঝাইলাম, আর বাকি আপনারা বুঝে নেন। মুখ দিয়ে উল্টা পাল্টা শব্দ বলা, যে বিপদ, আহ বিপদ, বিপদ বইলা বইলা উল্টা পাল্টা শব্দ বের করা, নবীজি বলেন এটা অভিশপ্ত আওয়াজ। কি আওয়াজ? তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা মহব্বত করে কিনা? বলেন করি কিনা? শরীয়তের বাইরে গিয়ে না ভিতরে থেকে? মাশাআল্লাহ, আমরা মহব্বত করি শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু না, ওনার যত নাতি নাতনি সবাইকে মহব্বত করি শরীয়তের গণ্ডির ভিতরে থেকে। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। 10 নাম্বার কারো মৃত্যুতে আমাদের কি করণীয়? পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা 1 নাম্বার কাজ। 2 নাম্বার পারবেননি আল্লাহ জানে আরবিটা, বলেন ইন্না লিল্লাহ। টান হবে না, এই ইন্নায় টান হবে না। ইন্না লিল্লাহ মা আখাযা ওয়ালাহু মা আতা। এটা দেশগেরের মা বাংলা কই, আল্লাহটা আল্লাহ নিয়ে গেছে, আল্লাহটা আল্লাহ রেখে দিস, এটা বাংলা। বুখারী শরীফের 1284 নাম্বার হাদিস। বুখারী শরীফের 1284 নাম্বার হাদিসের অনুবাদ করলাম। যেটা নিয়ে গেছে এটা আল্লাহর, যেটা রেখে দিছে এটা আল্লাহর। বলি না আমরা এইভাবে, আরে ভাই আল্লাহটা আল্লাহ নিয়ে গেছে, আর আমরা যে বেঁচে আছি আমরা আল্লাহর, আমরা এখন আছি দুনিয়াতে। ভাই আমার 3টা ছেলে, একটা মারা গেছে, এটা আল্লাহটা আল্লাহ নিয়ে গেছে। ভাই 2টা ছেলে আছে, আল্লাহটা আল্লাহ রেখে দিছে, শেষ। এরকম বলা ঠিক আছে না? তাহলে ইন্না লিল্লাহি মা আখাযা, বুখারী শরীফের হাদিস কিন্তু 1284 নাম্বার হাদিস। ইন্না লিল্লাহি মা আখাযা ওয়ালাহু মা আতা। জানেন নবী কখন বলছে এই কথা? নবীজির মেয়ে জয়নব, তো নবীজির এক মেয়ে নবীজির কাছে খবর পাঠাইছে, আব্বা আপনার নাতিটা মারা যাবে যাবে অবস্থা, একটু আসেন বাসায়। নবীজি জবাব পাঠাইলেন, যাও আমার মেয়েরে গিয়ে সালাম দাও, সালাম দিয়ে বলবা যেটা নিয়ে যাবে এটা আল্লাহর, যেটা রাখবে এটা আল্লাহর। নবীজি এই কথা বলে পাঠাই দিস। তা আমাদেরও এটা শিক্ষা, কেউ যদি দুনিয়া থেকে বিদায় নেয় এটা কার? আমরা যারা দুনিয়াতে আছি আমরা কার? খালাস, সোজা হিসাব। হাদিস থেকে শিখলাম আমরা। এটা হলো 10 নাম্বার। 11 নাম্বার মুহররমের এই যে 10 তারিখে এটা হয়, কোত্থেকে আসলো? সংক্ষেপ মনে রাখবেন, বলেন 352 হিজরি। বলেন সবাই, আবার বলেন, আবার ইরাকের বাগদাদ। বলেন মুইজুদ্দৌলা। এই মুইজুদ্দৌলা নামক এক ব্যক্তি 352 হিজরির 10ই মুহররম ইরাকের বাগদাদে 10ই মুহররমের এই মাতমের প্রথা চালু করছে। বলেন তো লোকটার নাম কি? মুইজুদ, সবাই মুইজুদ্দৌলা। হিজরি সন 300
তার মানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার 300 বছর পর। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে 61 হিজরি 10 মুহররম। প্রায় 300 বছর পর 352 হিজরিতে মুইজুদ্দৌলা সর্বপ্রথম ইরাকের বাগদাদে 10 মুহররমের এই মাতমের প্রথা চালু করে। এরপর 363 হিজরিতে এটা মিশরে ছড়ায়া পড়ে, এরপর পুরা দুনিয়াতে ছড়ায়া পড়লো। তাহলে বলেন এটা কি কোনো সাহাবা তাবিদের কাজ নাকি 352 হিজরির পরের কাজ? যে লোকটা বানাইছে তার নাম মুইজুদ্দৌলা। কোন শহরে? ইরাকের বাগদাদ। মাশাআল্লাহ, মনে থাকবে। শিয়াদের কিতাব, এই কিতাবে এই কথা লেখা আছে। একজন লোক আছে সৈয়দ আমির আলী শিয়া, ওনার একটা বই আছে দ্য স্পিরিট অফ ইসলাম। এটার মধ্যে আছে স্টোরি অফ এভলিউশন। এটার মধ্যে হে লেখছে হি ওয়াজ আ শিয়া। মুইজুদ্দৌলা একজন শিয়া ছিল। কি ছিল? একজন শিয়া। এরপরে বলছে হি অলসো ইনস্টিটিউট। এই লোক সর্বপ্রথম আবিষ্কার করছে দ্য ইয়াউমে আশুরা, দ্য ডে অফ মর্নিং, শোকের দিন হিসাবে সর্বপ্রথম এই মুইজুদ্দৌলা এই 10 মুহররমকে আবিষ্কার করছে। কাদের বইয়ে লেখা? শিয়াদের। হ্যাঁ, তাহলে শিয়া সম্প্রদায়ের বইয়ের মধ্যেও লেখা 10 মুহররম এটা তাদের বানানো, এই প্রথা এটা তাদের বানানো। আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় বানানো কর্মকাণ্ড থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে উত্তম কয় তারিখে রোজা রাখা? 9-10। কয় তারিখে? একান্ত ভুলে গেলে 10-11। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ।